ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আমার মাওলার সারে পান পারে করো ভালোবাসা। বাসো কিনা বাসো ভালো আমি নাহি জানি, সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি। মাসুক আগার খোসা বাসা হামা দুনিয়া দোকাস তন্দুরুস্তি গন্না বাসাদ শির সাকার জাহারাস। মাসুক যদি খুশি না থাকে সারা দুনিয়াটা দোজকের মতো মনে হয়, ঠিক কিনা? আল্লাহ, আর যদি শরীর যদি সুস্থ না থাকে দুধ আর চিনিও তার কাছে বিষের মতো মনে হয়, ঠিক কিনা? মাসুক আমাদের উপরে খুশি আছে, আমাদের উপরে খুশি আছে। আরে মাসুক খুশি না থাকলে এখানে আনছে কেন? হক্কানি রব্বানিদের দরবারে আনছে কেন? উলামায়ে কেরামের মজলিসে আনছে কেন? আল্লাহ শুধু আমরা যে আসে তা না, আল্লাহও আসে। আল্লাহু আকবার। ইসকে আউয়াল দরদে লে মাসুকে পয়দা মিশাওয়াত তানা সুজাত সামিয়ে গায়ে ফরানা সীতা মিশাওয়াত। ইসকের আগুন আল্লাহ, এটা আগে মাসুকের অন্তরের ভিতরে হয়, আগে মাসুকের ভিতরে হয়, এরপরে মাসুক জ্বলে, তারপরে আসে গেলে জ্বালায়। আল্লাহু আকবার। সওয়াল যায় না, সওয়াল যায় না। আল্লাহ, আরে কই আর কারে বুঝাই এর যে জ্বালা কি, সওয়াল যায় না, সওয়াল যায় না। ইশকে ইলাহি আল্লাহু আল্লাহ আল্লাহর মধ্যে আর বাংলার মধ্যে থাকবে না কোনো ভাগ। আল্লাহ, পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলে, পাথরে পাথরে ঘষা দিলে যদি আগুন জ্বলতে পারে, বাবারে মাওলার নামে নামে ঘষা দিলে কেন আগুন জ্বলবে না? জ্বলবেই জ্বলবে। ঘষা দিয়েই দেখো জ্বলে কি না জ্বলে। আল্লাহু আকবার। ঘষা দিয়েই দেখো। আল্লাহ ঘষা দিয়েছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ঘষা দিয়েছিলেন চরমনার মরহুম আল্লাহর কুতুব ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ঘষা দিয়েছিলেন ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। আরে ঘষা দিয়া গেছে রাসূলের আল্লাহর কুতুব নেসারি সব ঘষা দিয়া। আল্লাহ লক্ষ লক্ষ কলমের ভিতরে খোদাই আগুন লাগাইয়া, ওই যে ঘুমাইতে আছে লক্ষ লক্ষ কলমের ভিতরে খোদাই আগুন লাগাইয়া দিয়ে এখন ওইখানে ঘুমাইতে আছে। রসুলের এক পাগল মজনু ইশকের আগুন জ্বালাইয়া মাসুকের কুদরাতি গলে আসেন বুঝি ঘুমাইয়া। মাসুকের কুদরাতি গলে ঘুমাইতে আছে, লক্ষ লক্ষ কলমের ভিতরে খোদাই আগুন লাগাইয়ে দিয়া এখন ওই যে ঘুমাইতে আছে। আল্লাহু আকবার। এটা কোয়াও যায় না, সওয়াও যায় না। আল্লাহ এমনই একটা আগুন লাগাইয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ এই কথা বলতেছিলাম বাবা,
আমরা যে চলতেছি তা না, আল্লাহও জ্বলতে আছে। যেমন মোমবাতি, আল্লাহ মোমবাতি সে নিজে আগে জ্বলে, জ্বলিয়া ফাঁকা হইয়া যায়, এরপরে পোকা মাকড় ওর উপরে পুরিয়া পুরিয়া ছাই হইয়া যায়। इसके आंसू लस्त्रों को छू पर फोरो, हर से जुज माशू के बाकी जिंदा सो। इसके आগুন, এই এমন একটা আগুন, এ যদি কারো অন্তরের ভিতরে একবার লাগিয়ে যায়, আল্লাহর ইশকের আগুন যদি কারো অন্তরের ভিতরে একবার লাগিয়ে যায়, আল্লাহ, সে তখন আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। সে তখন যেদিকে তাকায় সেদিকে তার মাওলারই দেখে, আল্লাহ। সে ডাইনে দেখে আল্লাহ, বামে দেখে আল্লাহ, সামনে দেখে আল্লাহ, পিছনে দেখে আল্লাহ, উপরে দেখে আল্লাহ, নিচে দেখে আল্লাহ, আরশ কুরসি আল্লাহ, লোহ কলমে আল্লাহ, মারাদে ইল্লাল্লাহু বাকি জুমলারা, মারহাবা ইশকে শরকত সুজেরা। बस बुजुर्गी हंसते अंदर याद अल्लाह अल्लाह बाबारे अल्लाह अल्लाह अल्लाहर आशिक হইয়া তারপর মাওলার কবরে যাইও বাবা। লম্বা চওড়া কথা নাই, উলামায়ে কেরাম ওয়াজ করবে বাবা। মাওলার আশিক হইয়া তারপরে কবরে যাইও। আল্লাহ আল্লাহ বাবারে, তুমি আশিক হইতে পারছো কিনা? আল্লাহ মনের কাছে জিজ্ঞাসা করে দেখো, তুমি আশিক হইতে পারছো কিনা? বাবার প্রকৃত আশিক হইটা, যার জবানটা সবসময় মাওলার নাম বের হয়, সেইটাই হলো প্রকৃত আশিক। মাওলার আশিক হইয়া তারপরে কবরে যাইও বাবা। তুমি মাওলার আশিক হইছো বুঝবা কেমনে? তোমার জবানটা যদি সবসময় মাওলার নাম বের হয়, হয়তো কোন সময় তোমার জবানটা বের হবে সুবহানাল্লাহ, অথবা তোমার জবানটা বের হবে আলহামদুলিল্লাহ, অথবা তোমার জবানটা বের হবে আল্লাহু আকবার, অথবা তোমার জবানটা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা তোমার জবানটা বের হবে আল্লাহ আল্লাহ, অথবা তোমার জবানটা বের হবে আস্তাগফিরুল্লাহ, অথবা তোমার জবানটা বের হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই সমস্ত জিনিস যখন তোমার জবানটা বের হবে, বাবারে, তখন মনে করবা তুমি আল্লাহর আশিক হইছো। আল্লাহ বাবারে, হাজারো আশিকের মধ্যে বসা আছে আল্লাহ, এর মধ্যে হাজারো আল্লাহর আশিকরা বসা আছে আল্লাহ। আশিকানা সে আলামত আই পেছার আহসর রঙে সদু সসলে পার। আল্লাহর আশিকদের বাবা তিনটা আলামত আছে। এক নাম্বার আলামত হইল বাবা, আল্লাহ সবসময় সে আখ আখ করবে আর বলবে পাইলাম না রে, পাইলাম না, ওরে মাসুক করে বুঝি আমি পাইয়াও পাইলাম না। আমার এই তরিকাতের লাইনে যদি কেউ বলে আমি কিছুই পাইলাম না, ওরে সবকাত বা গাদায় করে, তারপরে কয় আমি কিছু পাইলাম না, মাথায় টুপি, মুখে তার 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবকাত বা গাদায় করে, এরপরে বলে আমি কিছু পাইলাম না, মনে করবা ওইটাই কিছু হইলেও পাইছে। আর যে বলবে আমি অনেক কিছু পাইছি, আমি এই হইছি ওই হইছি, এ দেখছি সে দেখছি, মনে করবেন ওরাই কিছুই পায় না। আল্লাহু আকবার। এইরকম পাওয়ার আলোকের মধ্যে বহুত আছে। আল্লাহু আকবার। আল্লাহ মাওলার আশিক হইয়া তারপরে কবরে যাইও বাবারে। ওলিয়া আল্লাহর আশিক, আল্লাহ গরু বাঁধবার জন্য মাঠের ভিতরে গেছে। আল্লাহ আল্লাহর আশিকরা যেদিকে তাকায় সেদিকে তারা মাওলারই দেখে, তারা গাছের দিকে তাকায় সেখানে মাওলারই দেখে, পানির দিকে তাকায় সেখানে মাওলারই দেখে, ওই রাস্তায় হাঁটে সেখানে মাওলারই দেখে, গরু বাঁধে ছাগল বাঁধে সেখানে তার মাওলারই দেখে। আল্লাহ এক আশিক, আল্লাহ গরু বাঁধার জন্য মাঠে গেছে, মাঠে যাইয়া গরুর খুঁটা মাটির ভিতরে ঢুকাইছে,
দেখে মাটি ভাগ হইয়া গেছে। আল্লাহ, এখন চিন্তা করে এই মাটিটা ভাগ করলো কেডা, এই মাটিটা কেডা সরাইয়া দিল, ওর বুঝে আসে না। এক আল্লাহর ওলির কাছে যাইয়া বলে, হুজুর গরু বাঁধতে গিয়া ফুটা মাটির ভিতরে ঢুকাইছি, এই মাটি ভাগ হইয়া কোথায় গেল, কে নিল এই মাটি, কোথায় সরাইয়া নিল? আল্লাহর ওলি বলে, বাবা এইটা আল্লাহর কুদরত, এইটা তুমি বুঝবা না। আল্লাহ, এখন এই পাগলে আল্লাহর ওলির কাছে কয়, আমি সেই মাওলারে দেখতে চাই, আমার সেই মাওলাই কোথায়? এমন ভাবে ধরছে পাগলে আল্লাহর ওলিরে আর ছাড়ে না। আল্লাহর ওলি তখন দিশাটা পাইয়া বলে, ওরে আল্লাহরে পাইতে হলে রাজার মেয়ে বিয়া করা লাগবে, রাজার মেয়ে যদি বিয়া করতে পারো তাহলে তুমি আল্লাহরে পাবা, তাছাড়া পাবা না। পরীক্ষার ভিতরে ফেলাইয়া দিছে। আল্লাহ, এখন এই রাখালে কয়, এই পাগলায় কয়, আমার কাছে কি রাজার মেয়ে বিয়া দেবে নাকি? তোর তো হিম্মতই নাই, কেমন করে আল্লাহরে পাবি? যা তুই প্রস্তাব দে যাইয়া। আল্লাহ দৌড়াইতেছে মাওলারে পাওয়ার জন্য, বাবা রাজার মেয়ে পাওয়ার জন্য না, আল্লাহরে পাওয়ার জন্য রাজার বাড়ি দৌড়াইতে আছে। রাজার বাড়ি যাইয়া, আল্লাহ, রাজার বাড়ি যাইয়া রাজার সম্মুখে দাঁড়াইয়া বলতেছে, আপনার মেয়েকে আমি বিবাহ করার জন্য আসছি। রাজা বলতেছে, মাথা কি ঠিক আছে? আমি হইল একজন বাদশাহ আর তুই হইল একটা রাখাল, তোর কাছে আমার মেয়ে বিবাহ দেওয়ার চলে নাকি? কয়, অত কিছু বুঝি না, আমি বিবাহ করার জন্য আসছি। রাজা যখন কোনো মতো আর চালাইতে পারে না, তখন উজিরের কাছে দিয়ে দিচ্ছে, বলে উজিরে কে বুঝাইয়া সুঝে বিদায় দাও। উজিরে ওদিকে নিয়ে বলতেছে, রাজার মেয়ে তোর কাছে বিয়া দিতে পারি, 7টা মানিক লাগবে, 7টা মানিক যদি আনতে পারো তাহলে তোর কাছে রাজার মেয়ে দিয়া দেব। একটা মানিক হলো 7 রাজার ধন, 7 রাজার ধন একটা মানিক, এই রকমের 7টা মানিক লাগবে। এইটা যদি আনতে পারো তাহলে রাজার মেয়ে তোর কাছে বিয়া দেব। বাবারে, এই পাগলা মাওলারে পাওয়ার জন্য এমনই পাগল হইছে। আল্লাহ আল্লাহ, দৌড়াইয়া আবার হুজুরের কাছে আইছে, বলে হুজুর রাজার মেয়ে বিয়ার প্রস্তাব দিছি, সে তো 7টা মানিক চাই, মানিক আমি কোথায় পাবো? মানিক থাকে হলো সাগরের তলায়, যা সাগরের তলা দিয়া মালিক উঠাইয়া নিয়া আয়। আল্লাহু আকবার। সাগরের তলাতে মালিক কেমনে উঠাবো? আল্লাহর ওলি পরীক্ষা দিতার পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, যা সাগর সেচিয়া ফেলা, সাগর সেইটা তারপরে মালিক উঠাইয়া নিয়া আয়। আল্লাহ, মাওলারে পাওয়ার জন্য এমনই পাগল হইছে। আল্লাহ, সাগরে যে শেষা যায় না সেই হুঁশোদার নাই, দৌড়াইয়া সাগরে গেছে। আল্লাহ, সাগরে যাইয়া 2 হাত দিয়া পানি ছাড়তে আছে। আল্লাহ, 2 হাত দিয়া যখন পানি ছাড়া শুরু করছে, এদিকে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারিয়া হচ্ছে। আল্লাহ, আমার আল্লাহ কয়, ও যখন ছাড়বে না ওই সাগর তবু শেষতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে আরা গলিরে পাঠাইয়া দিয়েছে। আরা গলি আইসা বলে, এই পাগলা কি করতেছি? সাগর শেষতেছি, এটা কি শেষা যায় নাকি? হ্যাঁ, সেইটা ফেরাবো। কি করবি? সেইটা সাগরের তরফ থেকে মানিক উঠাবো, এরপরে এই মানিক দিয়া রাজার মেয়ে বিয়া করবো, তারপরে আমার মাওলারে পাবো। আমার হুজুরে বলছে, রাজার মেয়ে বিয়া করলে মাওলারে পাওয়াইয়া দেবে। আল্লাহ, এখন এই আল্লাহ আল্লাহর ওলি বলে, তাহলে আমি একটু তোর সাথে সহযোগিতা করি, কয় করো। 2 জনে মিলা সৃষ্টি আছে, হাত দিয়া পারিছে। খানিক সেইটা বলে, এইভাবে হবে না, বিসমিল্লাহ বলিয়া সাগরের তলায় হাত ঢুকাইয়া দেই। আমার কাম আমি করি, আল্লাহর কাম আল্লাহ করবে। বাবারে, বিসমিল্লাহ বলে যখন সাগরের ভিতরে হাত ঢুকাই দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়া দিছে, সাগরের তলা উপরে উঠিয়া গেছে।
পানি ঢুকাইছে আর কাপড় পাক কয়টা আছে দেখি কাপড়ের ভিতরে সারিয়া দিছে এই পাগলের দিকে না আল্লাহ কাপড়ের ভিতরে মানিক সারিয়া দিছে মানিক চাইছিল 7টা দেখে 40টা মানিক চলিয়ে আইছে আল্লাহ এখন এই পাগলে ভাই যা এইবার তোর রাজার মেয়ে বিয়া করে তোর মাওলারে তুই পাইয়া আনন্দ বুদ্ধি কর আমি চললাম ওই পাগলে চলে গেল এই রাখালে পানি নিয়ে রাজার বাড়ি দৌড়ায় তাই আমাদের রাজা মশাই মানিক চাইছিলেন 7টা নিয়ে আসি 40টা এই যে দেন 40টা মানি আল্লাহু আকবার রাজা 40টা মানিক দেখে আশ্চর্য হয়ে গেছে কথায় তো আটকা ভরিয়ে গেছে এখন কি করবে মেয়ের কাছে যাইয়া বলতেছে মা কথায় আটকা ভরিয়া গেছে একটা পাগল কোথা থেকে আইছে তোমার বিয়ে করার জন্য 7টা মানিক আনার শর্ত দিছি সে 40টা মানিক নিয়ে আইছে মেয়ে বলে আপা একটা মানিক হলো 7,000 ধন যেই পাগলে 40টা মানিক নিয়ে আসতে পারে ওইটা যেমন তেমন পাগল না ওইটা আমার মাওলার পাগল ওইটা আমার মাওলার পাগল আমাকে তার সাথে বিয়ের ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ আমার এই কথা সংক্ষেপ সময় কম বিয়ে দিয়ে দিল বিয়ে হওয়ার সাথে সাথে পাগলে আল্লাহ দৌড় শুরু করছে হুজুরের বাড়ি হুজুরের কাছে যাইয়া বলে হুজুর রাজার মেয়ে বিয়ে করে আসছি এইবার আমার মাওলারে পাওয়াইয়া দেন কেমনে বিয়া করলি মানিক চাইছিল 7টা মানিক 40টা নিয়ে গেছি মানিক কোথায় পাইনি সাগর দিয়ে উঠাইছি কেমনে উঠাইনি আর এক পাগল কোথা থেকে আসিয়া সাগরের ভিতরে হাত ঢুকাইয়া দিয়া মানিক তুলিয়া দিছে আমার মাওলারে পাইতে হলে ওই পাগলেরও লাগবে তাছাড়া পাওয়া যাবে না আল্লাহ তারপরেও ছাড়ে না শর্তর পরে শর্ত দিতেছে পরীক্ষার পর পরীক্ষা চলতেছে তারপরেও মাওলারে ছাড়ে না ওই পাগলের খুঁজতে আবার বের হয়েছে এখন সেই পাগল কোথায় আছে তারপরে তার মাওলারে এসে পাইয়াই ছাড়বে আল্লাহ খুঁজতে খুঁজতে যাইয়া দেখেন নদীর পারে আল্লাহ ওই পাগল নদীর পারে বসিয়া সে তার মাওলারে নিয়ে আনন্দ ফুর্তি করতেছে মাওলারে ডাকতে আসে যাইয়া বলতেছে তুমি একা একাই গেলে মজা মারতেছ আমি এখন পর্যন্ত মাওলারে পাইলাম না আর তুমি এখানে বসে মজা মারতেছ আমার হুজুরে বলছে আমার মাওলারে পাইতে হইলে তোমারও লাগবে আমার সাথে তোমার যাইতে হবে এই পাগলের নিয়ে আসছে বাবা নিয়ে আসা বলে হুজুর এই যে পাগলারে নিয়ে আসি বলে ভয় এইবার আমরা 3 পাগলায় একসাথে মাওলারে ডাকা শুরু করবো 3 জনে মিলে মাওলারে ডাকা শুরু করবো এমন ভাবে ডাকবো যতক্ষণ পর্যন্ত মাওলায় ধরা না দিবে ততক্ষণ পর্যন্ত ছাড়ব না চক্ষু বন্ধ কর চক্ষু বন্ধ কর তাই চক্ষু বন্ধ করিয়া মাওলারে ডাকা শুরু কর চক্ষু বন্ধ করিয়া 3 জনে মাওলারে ডাকা শুরু করছে আল্লাহ ডাকতে 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 এক পর্যায়ে আল্লাহ নবীর পাগলারে ডাক দিয়ে পাগল এখন তুই কোথায় হুজুর আমি এখন প্রথম আসমানে আবার এখানে করবে রে পাগল এখন কোথায় এখন আমি 2য় আসমানে আবার রে পাগল এখন কোথায় এখন আমি 3য় আসমানে আবার বলে পাগল এখন কোথায় এখন আমি 4র্থ আসমানে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আনা মাকুম আইনামা কুনতুম আল্লাহ ফাইনামা তুলফা তাম্মা ওয়াজহুল্লাহ আমার আল্লাহ বলে বান্দা কোন দিকে তাকিয়ে রইছো আমি তো তোর পাশে আইছি আমারে কোথায় তালাশ করো আমি তো তোর ভিতরে
আল্লাহ আল্লাহ। তোর চেহারা যেদিকে ঘুরাবি সেদিকে আমি মাওলারে দেখতে পাবি। আমি কি তোর সারাগের চাইতে নিকটে আছি। ونحن أقرب إليه من حبل الوريد। আল্লাহ কিন্তু সারাগের চাইতে নিকটে আছে। আল্লাহ বাবারে মাওলার পাগল হইয়া তারপরে কবরে যাইও। রসুলপুরে আইসো মুতান ভাইরা, মাওলার পাগল হইয়া তারপরে কবরে যাইও। আল্লাহ আল্লাহ আল্লাহর আশিক না হইয়া, আল্লাহর পাগল না হইয়া বাবারে কেউ কবরে যাইও না। আল্লাহ বাঁচার কথা নয়, মাথাটা নিচু করিয়া দাও। কিছু সময় মাওলার জিকির করব। আল্লাহ আল্লাহ প্রত্যেকেই মাথা নিচু করে দাও। রহমতের কাঙ্গাল মনে করিয়া বসো, আসামি মনে করিয়া বসো বাবা, গুনাহগার মনে করিয়া বসো বাবা রে। তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। আল্লাহ বাবা রে, কোন দিন গোপনে গোপনে গুনাহ করছো দুনিয়ার কোন মানুষ জানে না। আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই বাবা রে। এই গোপন গুনাহ লইয়া যদি মারা যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। অতীত জীবনের গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি ছাড়িয়া দাও। প্রত্যেকেই মাথা নিচু করে দাও, মাথাটা নিচু করে দাও বাবা। আল্লাহর গুনার কথা স্মরণ করো। এ যুবকেরা, এ যুবকেরা, এ কুলারা, এ পর্দারা, এ মা বোনেরা, তোমার দামদার গুনার খবর সে ভালো জানো। তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে গুনাহ করছো, দুনিয়ার কোন মানুষ জানি না। আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই বাবারে। গোপন গুনাহ লইয়া যদি মারা যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না বাবারে। পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, মাথাটা নিচু করিয়া। আল্লাহ মনটা ভাঙিয়া দিয়া, দুই চোখের পানি ছাড়িয়া দিয়া আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার আল্লাহ মাফটা করিয়া পারবে না বাবারে। দাহিয়া কলবির চাইতে বেশি গুনাহ তুমি আর আমি করি নাই। আল্লাহ দাহিয়া কলবি তার 7টা কন্যা জীবিত কবর দিছিল। এরপরে রাসূলুল্লাহর কাছে আইসা মুসলমান হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইছে কিনা? আল্লাহ রাসূল বলেন, তওবা করাটা সব গুনাহ মাফ হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় একদিনের গুনাহ মাফ হয় নাই। কোন দিনের? আমার একটা কন্যা সন্তান, আমার স্ত্রী আমার অবসরে রাখিয়া বড় করছে। যখন 8-10 বছর বয়স হয়ে গেছে, খুব সুন্দর চেহারা হচ্ছে। ওই সময় আমার শত্রুকে নিয়ে আসে, তার নামটাও রাখছে জামিলা। আমার সামনে নিয়ে এসে বলে, এই মেয়েটা আপনার অবসরে রাখিয়া বড় করছি। এখন আর আপনি চেহারার দিকে তাকাইয়া মারতে পারবেন না। দেখেন কত সুন্দর চাঁদের মতো চেহারা। যাইয়া করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এমন পছন্দ হয়ে গেছিলাম, এত সুন্দর চেহারা দেখে আমার দিলটা নরম হয় না। আমি বাহানা করিয়া ফন্দি করিয়া আমার মেয়েকে বেড়ানোর কথা বলিয়া আমি বাড়িতে বাইর করে নিয়ে গেলাম। গভীর জঙ্গলে নিয়ে যখন আমি গর্ত করা শুরু করলাম, আমার মেয়ে জিজ্ঞাসা করে, আপু এখানে কি করবা? আমি বললাম, অল্প সময় পরেই দেখতে পারবা কি করি। ইয়া রাসূলুল্লাহ আমি গর্ত থেকে মাটি উঠাইতেছি, আমার চেহারায় আমার দাড়িতে ধুলাবালি লাগতেছে। আমার এই ছোট্ট মেয়ে তার ওড়না দিয়ে আমার চেহারা মুছাইয়া দেয়। এই ছোট্ট মেয়ে আমার চেহারা মুছাইয়া দেয়, আমার দাড়ি মুছাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ তারপর আমার
তেলটা গরম হয় না। গর্ত খোলা যখন শেষ হয়ে গেল, আমার মেয়েকে যখন ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলাইলাম, আমার মেয়ে চিল্লাইতেছিল আর বলতেছিল, আব্বু আমারে মারিও না, আমারও সারিয়া না, অন্য দেশে যাইয়া ভিক্ষা করিয়া খাবো। বাবা বলে কোনদিন তোমার পরিচয় দেব না, তোমার আর কোনদিন বাবা ডাক দেব না, আমারে সারিয়ে দাও। রাসূলুল্লাহ আমি কোনো কথাই শুনলাম না, ওই গর্তের ভিতরে ফেলাই যাবো। আমি সাফা মাটি দিতেছিলাম, আমার আব্বু আব্বু বলে চিল্লাইতেছিল আর বলতেছিল, আব্বু আমারে কোন দোষে মারতেছ, আমার কি অন্যায়, আমারে কেন মারো? রাসূলুল্লাহ আমি কোনো কথাই শুনলাম না। ওই মেয়েকে আমি চাপা মাটি দিয়ে আসলাম। রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হয়েছে কিনা? আল্লাহ রাসূল বলেন, আতাইউ মিনাজ জামনি কামাল্লা জামবালাহু। যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, তার কোনো গুনাহই থাকে না, সে যেন কেমন আজকেই দুনিয়ায় ভূমিষ্ঠ হইল। বাবারে, তুমি আর আমি পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকি, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে দাও। তুই চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। এ যুবকেরা, তুই চোখের পানি ছাড়িয়া দাও, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে দাও। কত গুনাহ করছো বাবা, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়া মোবাইলের ভিতরে দেখে ছবি দেখেছো বাবা, কেউ দেখে নাই, আমার আল্লাহর কাছে কিন্তু গোপন নাই। আমার একদিন গোপনে গোপনে পরের জিনিস চুরি করেছ, গোপনে গোপনে পরের মাল চুরি করিয়া খাইছ, আজ পর্যন্ত মালিক জানে না কার কাছে কদু কার কাছে লাউ খাইছ, আজ পর্যন্ত মালিক জানে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। এই গোপন গুলো লইয়া যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বাবারে, হাসরের ময়দানটা এত ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ তার চিন্তা সে অস্থির হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ, ওই যে পাসপোর্ট অফিসে দেখো না, পাসপোর্ট দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া থাকে, আল্লাহ ওই রকমের বাম হাতে আমল নামা দিয়া, গুনাহগাররা জাহান্নামীরা বাম হাতে আমল নামা দিয়া দাঁড়াইয়া থাকবে। আল্লাহ, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর দাঁড়াইয়া থাকবে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগারদের ঘাড় গুলা ভাঙ্গিয়া পিছনের দিকে করিয়া দাও। জাহান্নামের ফেরেশতারা আইসা ওই সময় গুনাহগারদের ঘাড় গুলা ফটফট করে ভাঙ্গিয়া পিছনের দিকে করিয়ে দেবে। সমস্ত মানুষ যখন চিনিয়া ফেলাইবে এরা জাহান্নামী, আমল নামার ভিতরে সব লেখা থাকবে। আল্লাহ কোন দিন গোপনে গোপনে গুনাহ করছে, কোন দিন সুদ খাইছে, কোন দিন ঘুষ খাইছে, আল্লাহ সব আমল নামার ভিতরে লেখা থাকবে। ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, ও বেনামাজিরা, সব আমল নামার ভিতরে লেখা থাকবে। আল্লাহ সম্মুখে দাঁড়াইয়াও তখন মিথ্যা কথা বলবে, তবে আল্লাহ এই গুণ আমরা করি নাই, ওই গুণ আমরা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, এই জাহান্নামের ফেরেশতারা, আল্লাহ পাক ওই সময় আল্লাহ জবানটা বন্ধ করিয়া দেবে। তখন হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, আল্লাহ চোখে সাক্ষী দেবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে। আল্লাহ আল্লাহ, যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় রাগ হইয়া ফেরেশতাদেরকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার সামনে দাঁড়াইয়াও মিথ্যা কথা বলতে আসে, এদের গলার ভিতরে শিকল লাগাইয়া, আল্লাহ আল্লাহ, এদের গলার ভিতরে শিকল লাগাইয়া জাহান্নামের ভিতরে নিয়ে ফেলাইয়া দেয়।
জাহান্নামের ফেরেশতারা গলার ভিতরে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে দিয়ে যাইবে, জাহান্নামের দিকে যাইতে চাইবে না। কিতাবের মধ্যে লাগে ছাগল যেরকমের খাবি দেয় ওই রকমের খাবি দিবে, সামনে যাইতে চাইবে না। ফুটবল খেলা আল্লাহ যেরকমের ফুটবলের লাঠি দেয় ওই রকমের জাহান্নামীদের পিঠের উপরে টিপ টিপ করে লাঠি দিয়া জাহান্নামের ভিতরে ফেলাই দিবে। কাঁচা মাছ চুলে টাস টাস করে ফোটে, প্রত্যেকটা জাহান্নামীদের প্রত্যেকটা গিরা ওইভাবে টাস টাস করে ফুটতে থাকবে। বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া এমন গরম পানি দিবে, আল্লাহ মুখের কাছে ধরার সাথে সাথে মুখের গোশত খসিয়া পানির পেয়ালার ভিতরে পড়িয়া যাইবে। কিতাবের মধ্যে লাগে পানি পিপাসা সহ্য করতে না পারিয়া ওই গরম পানি পান করবে। পেটের মধ্যে যাইয়া সমস্ত নারী বুড়ি গলিয়া গলিয়া পায়খানা রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়তে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ এই মজলিসে যদি আমার কোনো দুশ্মন থাকে, আবার যদি কোন শত্রু থাকে, তাকে তুমি জাহান্নামের গরম পানি খাওয়াইও না। ও বেনামাজি ভাইরা, নামাজ না পড়ার কারণে আল্লাহ আল্লাহ এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 2,88 বছর জাহান্নামে জ্বলতে হবে বাবা। আল্লাহ আল্লাহ, এই জাহান্নামের ভিতরে জ্বলা লাগবে। এ বেনামাজিরা জাহান্নামে জ্বলতে কি পারবি? বেনামাজিদের কবরের মধ্যে 99টা সাপ আসবে। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত সবে কামড়াইবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত কামড়াইবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত কবরের মধ্যে সাপে কামড়াইবে, এশার নামাজ না পড়ার কারণে সারা রাত্র কবরে সাপে কামড়াইবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, কোন কোন বেনামাজি আসো দাঁড়াইয়া যদি ওয়াদা করতে পারো আর নামাজ কাজা দিবা না, আমি আল্লাহর কাছে দোয়া করব কবরে যেন সবে না কামড়ায়। দাঁড়াও দাঁড়াও, কোন কোন বেনামাজি আসো আল্লাহর উপরে ভরসা করে দাঁড়াই দাও। দাঁড়াও বেনামাজিরা, দাঁড়াও দাঁড়াও। কয়জন বেনামাজি আছে তারা এক উক্ত দুই উক্ত পড়ো, তারাও বেনামাজি। আল্লাহ দাঁড়াও, আমার উপরে ভরসা করে দাঁড়াইয়া যাও। আমি কিন্তু আল্লাহর কাছে বলবো, আমি ওয়াদা করাইতেছিলাম ওরা বসে রয়েছে দাঁড়ায় নাই। আল্লাহর কাছে ওয়াদা করো, এক হাত দিলে ওয়াদা করো, আল্লাহ আমরা আর নামাজ কাজা দিব না। আল্লাহ কাজটা গাইলা মালিক, আল্লাহর মালিক আল্লাহ তুমি। আল্লাহ এরা ওয়াদা করছে আর নামাজ কাজা দিবে না। এ আল্লাহ এদের পক্ষে নামাজি বানাইয়ে দাও। এ আল্লাহ তোমার ওলিরা বানাইয়ে কবরে নিও না। এ আল্লাহ প্রত্যেকে তোমার ওলি বানাইয়ে দাও। এ আল্লাহ যেই নামাজে তোমার দিদার হয় এরকম নামাজ পড়ার তৌফিক দান করো। এ আল্লাহ দিদার নামাজ দিয়ে দাও, যেই নামাজে তোমার দিদার হয় এরকম নামাজ পড়ার তৌফিক দান করো। বসো, হাত দাও, বসো বাবা, বসো বসো। আল্লাহ বাবারে, আল্লাহ আল্লাহ, হাসরের ময়দানে বাবারে এক চাকার নেকির অভাবে মানুষ জাহান্নামে যাবে। একটা সরিষাকে 70 ভাগ করলে বলা হয় এটা 1 ভাগ, 1 ভাগকে বলা হয় 1 জাররা। বাবারে এই 1 জাররা নেকির অভাবে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ আল্লাহ, বাবা পরিচয় দেবে না, সে বাবা ছেলের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না। মাদের সন্তানকে কতটা ভালোবাসে, তার ছেলে সন্তান নাই তারে বুঝানো যায় না বাবা। এই মা ও সন্তানের পরিচয় দেবে না। মা সন্তানের পিছনে পিছনে ঘুরবে 1 জাররা নেকির জন্য, ভাই ভাইয়ের পিছনে ঘুরবে, বাবা ছেলের পিছনে ঘুরবে
এক জাররা নেকির অভাবে আল্লাহ আল্লাহ কেউ এক জাররা নেকি তোমারে দেবে না। আবার এই সময় তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে আমারে ভুলবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাপ্পারিয়া তার কাহারে ফুৎকার মারতে থাকবে, আল্লাহ ভয়তে সবাই অস্থির হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল যাও জাহান্নামে আর একদল যাও জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি রাসূল তোমার জান্নাতে ঢুকবো না। বাবারে যেই রাসূল তোমারে এত সুপারিশ করবে এত উপকার করবে সেই রাসূলকে তোমরা অনেকেই বাবারে কষ্ট দাও। আল্লাহ নাবিদের দোকানে যাইয়া যখন এই তারিখে পোস্ট লাগাও প্যাচ প্যাচ করে তারিখ লাগাতো ওই সময় আমার নবী মদিনায় বসিয়া কাঁদতে আর খায় করলি কি রে করলি কি বিনা দোষে আমার গলায় ছুরি লাগাইলি। আমার নবী মদিনায় বসে কাঁদতে ও তারিখ আমার না ভাইরা আমার নবীর আর কাঁদতাইও না। যারা দাড়ি কামাও বাবারে তারা যদি একটু আমল করতে পারো যে আর দাড়ি কামাবা না, আমি আল্লাহর কাছে দোয়া করবো রাসূলের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। দাঁড়াও আমার উপরে বসা করে দাঁড়াও, যারা দাড়ি কামা তারা ছাড়তে ছাড়তে রাখো ঝাঁটার মতো যাতার মতো যারা রাখো তারাও দাঁড়াও আর দাড়ি কাটবা না। কোন কোন আমার কথা আছে দাঁড়াও আমার উপরে বসা করে দাঁড়াও দাঁড়াও। ভিডিও হইতেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাংবাদিকরা ভিডিও করতেছে। আল্লাহ গাছ লাগাইলাম আমি ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি। আল্লাহ এরা ওয়াদা করছে আর দাড়ি শিখা হবে না। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে কবুল মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহর সাথে তুমি সাক্ষাৎ না করাইয়া কবরে রাখ দিও না। বসো বাবা বসো বসো আর দাড়ি কামাইও না, বসো বাবা বসো। আল্লাহ আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ। বিড়ি সিগারেট খাওয়া কোরআন হাদিসের নিষেধ, ডাক্তারি মতো নিষেধ বাবা। বিড়ি যারা খায় বিড়ি সিগারেট যারা খায় মদ গাঁজা যারা খায় বাবা, যারা মদ খাও গাঁজা খাও বিড়ি খাও সিগারেট খাও বাবারে আল্লাহ মুক্তি এমন দুর্গন্ধ তোমার পাশেই কেউ চাইতে পারে না। আরে মাঝে মাঝে আমার কাছে মুসাফা করার জন্য আসে, দোয়া নেওয়ার জন্য আসে, মুখ ছড়াইয়া নেওয়া লাগে এমন দুর্গন্ধ বাবা। আল্লাহ ফেরেশতাও তোমার কাছে থাকে না বাবারে আল্লাহ আল্লাহ। বিড়ি সিগারেট খাইও না, ঘরের স্ত্রীও কষ্ট পায় তোমার এই দুর্গন্ধে, কিছু কইতেও পারে না বাবা। এই বিড়ি সিগারেট যারা খাও তারা দাঁড়াইয়া একটু ওয়াদা করো, ঘরের সময় কাম চুরাইতে হয় বাবা। একটু দাঁড়াও দাঁড়াও আল্লাহর উপর বসা করে আর বিড়ি সিগারেট খাবো না। কোন কোন আল্লাহর ওয়াদা আছে একটু দাঁড়াও আল্লাহর উপর বসা করে আর বিড়ি সিগারেট খাবো না। অনেকে কিন্তু বিড়ি পকেটে নিয়ে বসে নিয়ে বসে রইছ, আমি কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে বাদী হব। আমি এদের দাঁড়া করাইছিলাম জাহান্নাম থেকে ফিরাইতে চাইছিলাম, এরা আমার কথা শোনে নাই। দাঁড়াও আল্লাহর উপর ভরসা করিয়া দাঁড়াও, বিড়ি সিগারেট খাও মদ গাঁজা খাও, দাঁড়াও আর বিড়ি সিগারেট খাবা না আর মদ গাঁজা খাবা না। আল্লাহর উপর ভরসা করে দাঁড়াইছো। আল্লাহ আল্লাহ এরা আমার কোদার মতো রক্ষা করেছে আল্লাহ। আল্লাহ এদেরকে তুমি কবুল করে দাও। আল্লাহ এরা ওয়াদা করছে আর বিড়ি সিগারেট মদ গাঁজা খাবে না। আল্লাহ এদের মুখ ফেলে তুমি পবিত্র করে দাও। আল্লাহ এদের মুখ তুমি পবিত্র করে দাও। আল্লাহ তোমার হাবিবের সাথে সাক্ষাৎ করে দাও। আল্লাহ তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করে কবরে ডাক দিও না।
আল্লাহ এদেরকে তোমার ওলি বানাইয়া দাও। বসো বাবা, বসো বসো বসো। আল্লাহ বাবারে, এক জায়গার নেকির অভাবে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বাবারে আল্লাহ আল্লাহ, ঝড়ের সময় আম কুড়াইতে হয়, ঝড় চলে গেলে আর আম কুড়াইয়াও পাওয়া যায় না। বাবারে, যাদের ঘরের ভিতরে টিভি আছে, টিভি, এই টিভি কিন্তু আল্লাহ চরিত্র নষ্ট করা, যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার বড় হাতিয়ার হলো টিভি আর বর্তমানে বড় বড় মোবাইল। বাবারে, এই মোবাইলের কথা যদি বলি অনেকেই দাঁড়াবে না, মোবাইল অনেকের লাগে, তবে এই জন্য দাঁড়াইতে পারো যে মোবাইলের ভিতরে আবে যাবে জিনিস আর দেখবা না, নেকের ছবি আর দেখবা না। তারাও আল্লাহর উপরে ভরসা করিয়া কোন কোন আল্লাহর বান্দা আছে মোবাইলের ভিতরে আর নেকের ছবি দেখবা না, বাবা তারাও আল্লাহর উপরে ভরসা করিয়া ঘরে আর টিভি রাখবা না। তার ঘরের ভিতরে টিভি আছে আর টিভি রাখবা না, তারাও তোমার কলমের ভিতরে টিভি সেট হয়ে যাবে। তোমার এই কলমের ভিতরে টিভি সেট হবে বাবা। মোবাইলের ভিতরে আমি দাবি জিনিস দেখবা না, তোমার এই কলমের ভিতরে এমন মোবাইল আল্লাহ সেট করে দিবে, এক জায়গায় বসে সারা দুনিয়া দেখতে পারবা। দাঁড়াও আল্লাহর উপরে ভরসা করে দাঁড়াও। আল্লাহ এরা আমার কথা রক্ষা করেছে। আল্লাহ মোবাইল থেকে ফিরে আসা বড় কষ্ট, মোবাইল থেকে টিভি থেকে ফিরে আসা বড় কষ্ট। এরপরে এরা দাঁড়াইয়া ওয়াদা করছে, আল্লাহ মোবাইলে নেকের ছবি দেখবে না, ঘরের ভিতরে টিভি রাখবে না। আল্লাহ তুমি এদেরকে কবুল মঞ্জুর করো। হে আল্লাহ এদেরকে তোমার ওলি বানাইয়া দাও। হে আল্লাহ এদেরকে তোমার ওলি বানাইয়া দাও। হে আল্লাহ এদের কবরের ভিতরে এমন টিভি সেট করে দাও, এই বাংলাদেশে বসে যেন সারা দুনিয়া দেখতে পারে, মক্কা মদিনা দেখতে পারে। আল্লাহ বসো বাবা, বসো বসো। আর এই কিছু হচ্ছে না, আল্লাহ জিকির করো। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই, আল্লাহ বাদে কোনো মাসুক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।